দেখো বন্ধুরা, দুটো বেগুন নিয়েছি। এই দুটো বেগুন দিয়ে আজকের আমি বেগুনের ঝাল বানাবো। সেই রান্নাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই বেগুন দুটো এখন আমি কেটে নেব। আমি এই বেগুনটা এখন কাটবো। এই বেগুনটা আমি গোল গোল করে কেটে নেব। আমি বেগুনটা এইভাবে কেটে নিয়েছি, নিয়ে এই মাঝের অংশটা কেটে বাদ দিয়ে দেব। বেগুনগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। বেগুনের ঝাল বানাবার জন্য আমি এখানে বেগুন নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, এখানে নিয়েছি লঙ্কা কুচি, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, আর আমি গোল গোল করে দুটো পেঁয়াজ কুচে নিয়েছি, আর এখানে নিয়েছি ডিম। আমি এখানে 3টে ডিম নিয়েছি। 3টে ডিম আমি একসাথে ফেটে নেব। তার সঙ্গে আমি দেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। এখানে ডিমটা আমি ভেঙে নিয়েছি। এর সঙ্গে আমি দেব কাঁচা লঙ্কা আর দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালো করে এই চামচটা দিয়ে ফেটে নেব। এর সঙ্গে আমি অল্প একটু লবণ দেব। ডিমটা আমি এইভাবে ফেটে নিয়েছি লবণ দিয়ে। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার এই বেগুনগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে যে আমার ফেটানো ডিমটা ছিল সেটা আমি এইভাবে দিয়ে দেব। ডিমটা আমি উল্টে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ পরে এটা আমি তুলে নেব। আমি এই একরকমভাবে আমার সবগুলো বেগুন এরকম করে ভেজে নেব। সব বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তরকারিটা বসিয়ে দেব। কড়ার মধ্যে যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে এসেছে, এগুলো আমি বেগুনের সাথে নামিয়ে নেব। পেঁয়াজ ভাজার যে তেলটা ছিল এই তেলের মধ্যে আমি এবার পেঁয়াজ কুচি দেব। এর মধ্যে দেব ক্যাপসিকাম, আর দেব রসুন কুচি, টমেটো কুচনো, আর দেব হলুদের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আদা বাটাটা এবারে দিয়ে দেব। এটা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি এবার জল দিয়ে দেব। তরকারিটা কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি এই জল দিয়ে দিয়েছি। ফুটে গিয়েছে, এবার এই ভেজে রাখা বেগুনগুলো তরকারির মধ্যে আমি দিয়ে দেব। আমি বেগুনগুলো কেমন ভেজে নিয়েছি দেখো, ডিম আর বেগুন। মধ্যে আমি এই মিট মশলার গুঁড়ো একটু দিয়ে দেব। ধনেপাতা কুচিগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আর এই কাঁচা লঙ্কা চেরাটাও। এই 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি স্বাদের হওয়ার জন্য। আর আমার এই ভেজে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার এই রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো ও
ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবার আমি নামিয়ে নেব এটা।